আসসালামু আলাইকুম। আমি রোমানিয়াতে আছি প্রায় ৩ মাস। এই ৩ মাসের মধ্যে যে ১০টি বিষয় সম্পর্কে জানতে পেরেছি, যে ১০টি বিষয় সম্পর্কে আপনাদের বাংলাদেশ থেকে আসার আগেই সাবধান হওয়া উচিত, সেগুলো আমি আপনাদের আজকে বিস্তারিত ধারণা দিব। প্রথম, রোমানিয়াতে আসার আগে অবশ্যই আপনারা রোমানিয়ার যে বেসিক কনভারসেশনের জন্য কিছু ভাষা এবং কিছু ওয়ার্ড এগুলো শিখে আসার চেষ্টা করবেন। যেরকম এখানে যদি আপনি হ্যালো বলেন, হ্যালো মানে হচ্ছে সালুট। যদি বলেন যে গুড মর্নিং মানে হচ্ছে বোনার দিমিনিয়াসা। আপনি যদি একটা দোকানে যান তাহলে আপনাকে অবশ্যই বলতে হবে যে এটার প্রাইস কত, এটার দাম কত, কি কস্তা মানে এটার প্রাইস কত, হাউ মাচ ইজ ইট। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে ওয়ার আর ইউ গোয়িং, উনদেতে তুচ মানে হচ্ছে তুমি কোথায় যাচ্ছ, বয় মের্ক আই এম গোয়িং বয় মের্ক লা ইসরাত মানে আমি ইসরাতের কাছে যাচ্ছি। তো এই বিষয়গুলো হচ্ছে বেসিক যে ভাষাগুলো এগুলো একটু শিখে আসার চেষ্টা করবেন। আর 2026 সালের ওয়ার্ক পারমিট বিষয়টা রোমানিয়াতে কিন্তু অনেক কঠিন হয়ে গেছে আগের থেকে। আসলে রোমানিয়ান গভর্নমেন্ট যে নতুন নিয়মগুলো বের করছে এগুলা আসলে একজন ওয়ার্কার এবং একজন কোম্পানি ওনারের জন্য হতাশাজনক। কারণ আপনাকে যে কোনো কোম্পানি ইচ্ছা করলে একজন ফরেন ওয়ার্কারকে হায়ার করতে পারবে না। তো এই জন্য কি হবে, রোমানিয়াতে আসলে সব কোম্পানির মধ্যে ফরেন ওয়ার্কার কাজ করতে পারবে না। শুধুমাত্র ৭৫,০০০ ইউরো যে কোম্পানিগুলো হচ্ছে গভর্নমেন্টকে দিবে, সে দিয়ে রেজিস্টার করবে, শুধুমাত্র সেই কোম্পানিগুলোই রোমানিয়াতে ফরেন ওয়ার্কার হায়ার করতে পারবে। যেহেতু রোমানিয়া ইউরোপের সেঞ্জেন একটা কান্ট্রি, তো এখানে জিনিসপত্রের দাম, কাপড় চোপড়ের দাম বাংলাদেশ থেকে প্রায় ১০ গুণ বেশি। তো চেষ্টা করবেন বাংলাদেশ থেকে আসার সময় অন্তত ১ বছরের জন্য কাপড় চোপড়, গরমের কাপড় চোপড়, শীতের কাপড় চোপড় সব কিছু নিয়ে আসার জন্য। আরেকটা বিষয়, আপনাদের কিন্তু আপনাদের এজেন্ট সে কিন্তু আপনাদের বলবে যে রোমানিয়াতে স্যালারি হচ্ছে ৮০০ ইউরো, কিন্তু আসলে রোমানিয়াতে কিন্তু ইউরো চলে না বা ইউরো এখনও শুরু হয়নি। রোমানিয়াতে চলে হচ্ছে লেই, আর রোমানিয়ার ১ লেই সমান কিন্তু বাংলাদেশে ৩০ টাকা। আপনাকে ৮০০ ইউরো স্যালারি লে যত আসে তত দিবে, কিন্তু আসলে লেয়ের যে প্রাইসটা বা ১ লেই সমান ৩০ টাকা, এটা খুবই খুবই ঘন ঘন উঠানামা করে, যার কারণে ১ লেই সমান অনেক সময় ২৭ টাকা হয়ে যায়, অনেক সময় ২৬ টাকা হয়ে যায়, অনেক সময় ৩০ টাকা হয়ে যায়, অনেক সময় ২৯ টাকা হয়ে যায়। তো এই অনুসারে কিন্তু আপনার স্যালারিটা উঠানামা করবে, কখনো একটু বেশি, কখনো একটু কম, কখনো অনেক কম, কখনো একটু অনেক বেশি, এরকম। তো এই বিষয়টা আপনাদের জানা উচিত। রোমানিয়ার বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এখন অ্যাপ্লিকেশন করা ঠিক হবে না, কারণ রোমানিয়ার যে নতুন আইনগুলো পাস হয়েছে ওগুলা কিন্তু এখনও পরিপূর্ণভাবে সমাধান হয় নাই, বা এখনও পরিপূর্ণভাবে গভর্নমেন্ট কোম্পানিগুলোকে জানায় নাই যে এই পেপারসগুলো লাগবে বা এই বিষয়গুলো রিকোয়ারমেন্টস লাগবে। তো অগস্টের ৭ তারিখের পরে আসলে এটা কনফার্ম হওয়া যাবে যে রোমানিয়াতে যে নতুন নিয়মগুলো বের হয়েছে বা নতুন নিয়মগুলো আসছে গভর্নমেন্টে, ওগুলা পরিপূর্ণভাবে কি মিন করতেছে। আপনি প্রথমে যে কোম্পানিতে আসবেন, হইতে পারে ওইটা ক্লিনিংয়ের একটা জব, হইতে পারে ওইটা ওয়্যার হাউসের একটা জব, হইতে পারে অনেক লো লেভেলের কোনো একটা জব, বাট আপনাকে মন ঘাবড়ানো যাবে না। কারণ হচ্ছে এখানে যে নিয়মটা ওইটা হচ্ছে নতুন যে নিয়মটা ওটা হচ্ছে যে কোনো একটা কোম্পানিতে আপনার মিনিমাম ৬ মাস জব করতে হবে, মানে ফার্স্ট যে কোম্পানিটা ওইটাতে আপনার ৬ মাস মিনিমাম জব করতে হবে। তো আপনাকে এই ৬ মাস কিন্তু প্রিপারেশন এইভাবে নিয়ে আসতে হবে যে আমাকে যে কোনো কাজ দিক, ক্লিনিং দিক বা ওয়্যার হাউসের জব দিক, যে কোনো কাজ দিক, এই ৬টা মাস কিন্তু আপনাকে এভাবেই চিন্তা করতে হবে, এই ৬টা মাস আমি যে কোনোভাবে স্ট্রাগল করবই, এই ৬টা মাস আমি দাঁতে কামড় দিয়ে হলেও যে কোনোভাবে যে কোনো কাজ করে হলেও আমি ৬ মাস থাকবো, বা ৬ মাস হচ্ছে আমি মন খারাপ করব না বা দুশ্চিন্তা করব না যে আমি হয়তো বা সফল হইতে পারতেছি না, অন্যরা হয়তো বা ভালো স্যালারি পাইতেছে, আরও অন্যরা হয়তো ভালো অবস্থায় আছে, আমার অবস্থা হয়তো আর ভালো হবে না, এরকম চিন্তা করা যাবে না। নিজের যোগ্যতা অনুযায়ী এই ৬ মাস কাজ করে নিজের যোগ্যতা অনুযায়ী তারপর আপনি আরেকটা বেটার জব আপনি খুঁজে নিতে পারবেন, বা সবাই এটাই করে আসলে। এবং সবশেষে আমি যেটা বলবো যে এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ। এবং সবশেষে যে টিপসটা আমি আপনাদের দেবো রোমানিয়ার জন্য, ওইটা হচ্ছে শুধুমাত্র রোমানিয়ার জন্য না, যে কোনো ইউরোপ কান্ট্রির জন্য আপনাকে অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে। যে কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করতে হবে, চেষ্টা করতে হবে এবং রিস্ক নিতেই হবে, কারণ রিস্ক ছাড়া ইউরোপ হয় না। হ্যাঁ, আপনাকে যদি একটা বেটার একটা ফিউচার যদি আশা করেন তাহলে ওইটার জন্য অবশ্যই রিস্ক নিতে হবে আর চেষ্টা চালিয়ে যেতে হবে।
তো অবশ্যই দোয়া করি আপনাদের যার যে স্বপ্ন ওটা পূরণ হোক। আর আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।